মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল দেখা করেছিলেন দেবু দাসের ছেলে এবং পুরো বিষয়টা খুলে বলেছিলেন, বিচারের দাবি করেছিলেন তার পরিবার। তার ছেলে দাবি করেছিলেন যে বাবা এবং মায়ের যেভাবে মৃত্যু হয়েছে তার বিচার চাইছে। 2018 সাল থেকে ঘুরে ঘুরে কোনো উত্তর তারা পাননি। সেই জায়গায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন তার পরিবারকে যে বিচার হবে এবং তদন্ত হবে, এবং সেই ঘটনা আর আমরা দেখলাম 24 ঘন্টা কাটল না, তার মাঝেই 10 জন গ্রেফতার। আমরা সরাসরি কথা বলবো দেবু দাসের ছেলে দীপঙ্কর দাস এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। দীপঙ্কর বাবু, আপনাকে স্বাগত। আপনার বাবা এবং মায়ের যে খুনের ঘটনা, তাতে 2018 সাল থেকে 2026 সাল পর্যন্ত লেগে গেল। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তদন্ত হবে এবং তার 24 ঘন্টা পেরোলো না, 10 জন গ্রেফতার, কি বলবেন? হ্যাঁ, যেটা হচ্ছে সিপিএম পার্টির পক্ষ থেকে মীনাক্ষী এবং রানাদার উদ্যোগে মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। সেই জন্য আমরা গেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। আমরা 3টে পরিবারে গেছিলাম, তার মধ্যে আমিও ছিলাম। এবং সেখানে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে আমরা যেই কমপ্লেন গুলো করেছিলাম তাদের এগেনস্টে যেন স্টেপ নেন। আমি চেয়েছিলাম ফ্রি অ্যান্ড ফেয়ার যে ইনভেস্টিগেশন, সেটার আমি আশা করছিলাম। উনি বলেছিলেন, উনি সেই আশ্বাসটা দিয়েছিলেন। সেই উদ্যোগে আমাদেরকে মুখ্যমন্ত্রী ফোন করে বলেছিলেন যে ডিজির সাথে কথা বলতে। আমরা সেই উদ্যোগে আমরা 7টার দিকে ডিজির সাথে কথাও বলেছিলাম। উনি বললেন সবকিছু শুনলেন, আমার যে বক্তব্য আমরা কি দিয়েছি, আমরা চেয়েছি যেন ইনভেস্টিগেশন ভালোভাবে হয় এবং তার নিরপেক্ষ। উনি সেই আশ্বাসটা দিলেন এবং শুনতে পেলাম যে 10 জন গ্রেফতার হয়েছে। আমি যে করেছিলাম যারা দীর্ঘ এই 8টা বছর ধরে যারা বিনা বাধায় বিনা এতে ঘুরে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে তাকে অ্যারেস্ট হয়েছে। দীপঙ্কর বাবু, 2018 সালে পঞ্চায়েত ভোটের আগে নিহত হয়। আমরা তোমার সঙ্গে কথা বলবো, তবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ, ডেপুটি এক্সিকিউটিভ এডিটর। ময়ূক, ওভার টু ইউ। দীপঙ্কর, এমনই একটা ঘটনা, এমনই একটা দিন যে হয়তো শুভেচ্ছা বা কংগ্রাচুলেশন বলাটাও কানে লাগে, কিন্তু সত্যি আমরা দেখেছি, আমরা যারা সংবাদ মাধ্যমে রয়েছে, রিপাবলিক বাংলায় যারা রয়েছে, তারা তোমার লড়াই প্রতি মুহূর্তে দেখেছিলাম। 8 বছর হন্যে হয়ে ঘুরেছো, কি বলবে আজকে? সত্যি আমার খুব ভালো লাগছে। আমি আরো ভালো হব যাতে অরিজিনাল যে দোষী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন শাস্তি পায়। আমি এটার জন্যই তো এতটা পথ লড়া, এতটা পথ হাঁটা। সেই হাঁটাটার মাধ্যমে যদি আমি সেই সুবিচারটা পাই, আমার খুবই এর থেকে আরো ভালো খুশি হব। তবে আজকের আমি খুব খুশি যে কয়েকজন অ্যারেস্ট হয়েছে। আমি আরো খুশি হব যারা এর সঙ্গে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা গেছিলাম মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে, উনি সেই আশ্বাসটা দিয়েছিলেন। আজকে দেখলাম প্রায় 10 জনের মতো অ্যারেস্ট হয়েছে। আর আজকের আমি এসপি অফিসে যাচ্ছি, সুন্দরবন এসপি অফিসে। তো উনি মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আমাকে 11টার মধ্যে ওই সুন্দরবন এসপির সঙ্গে কথা বলতে, উনি সব ডিটেলস গুলো শুনবেন। তো সেই উদ্দেশ্যে আমি যাচ্ছি এখান থেকে। দীপঙ্কর, ঠিক কি হয়েছিল 2018 সেই দিনটা? বাবা মার সাথে কি হয়েছিল সেদিন? দেখুন, 2018 সালে পঞ্চায়েত ইলেকশন দিন ছিল 14ই মে। আর 13ই মে রাতে এই ঘটনাটাই ঘটেছিল, যেটা হচ্ছে ওই কাকদ্বীপের বুড়াখালী অঞ্চলে। আমি যখন ওই কাজ ছেড়ে ফিরছিলাম, তখন আমার বাবা মাকে কয়েকজন দুষ্কৃতী তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা আমার বাবা মাকে পুড়িয়ে মারার পরে আমি যখন থানায় গেছিলাম, কাকদ্বীপ থানায়, সেখানে আমাকে প্রায় 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। 2.5 ঘন্টা বসিয়ে রাখার পরে কাকদ্বীপ পুলিশ বলছে যে আমরা এখন ব্যস্ত আছি, আপনি পরে আসছেন। আর তার পরবর্তী পরে আমার বাবা প্রথম মামলা ফাইল করি। আর সেই মামলা ফাইল করার রাজ্যের তৎকালীন যিনি উচ্চপদস্থ কর্তা ছিল, তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এই ঘটনাকে শর্ট সার্কিট করতে চেষ্টা করেছে। কিন্তু অরিজিনালি এই ঘটনার তো শর্ট সার্কিট ছিলই না কখনো। আপনি যদি ভালোভাবে দেখেন পোস্টমর্টম রিপোর্ট বা এফএসএল রিপোর্ট যেগুলো এসছে, ঠিক তারপরেই সুন্দরবনের তৎকালীন এসপি আমি যে কমপ্লেনটা করেছিলাম তার উপর ফটো করে লিখে দিচ্ছে, প্রথমে তুমি এফএসএল করবে, তারপরে পোস্টমর্টম করবে, তারপরে যদি কোনো ফাইলের দিকে ইঙ্গিত হয় তখনই এফআইআরটা গঠন করবে। কিন্তু এটা তো কখনো কাম্য নয়। যখন কোনো কগনিজেন্স টেকেন হচ্ছে বা কোনো অপরাধ হচ্ছে, এই হিনিয়াস অফেন্স হচ্ছে, তখন তো ইমিডিয়েটলি এফআইআর গঠন করতে হবে। কিন্তু তৎকালীন যিনি এসপি ছিলেন তখন তো তিনি সেই ব্যবস্থা গ্রহণ করেননি।
সুপ্রিম কোর্টের গাইডলাইন ললিতা কুমারী জাজমেন্ট এটা প্রশ্নভাবে বলা আছে যে এটা এইসব ঘটনার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে এফআইআর করতে হবে, কিন্তু এমন তো ঘটনা ওরা করেনি। তৎকালীন যিনি সরকার ছিলেন তৎকালীন সরকার তো এই উদ্যোগটা নেননি, যে এই সময় যে সরকারটা নিচ্ছে। ঠিক। দীপঙ্কর, তুমি খুব ভালো থাকো, তুমি লড়াই চালিয়ে যাও। রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হিসেবে তোমার সঙ্গে ছিল, আছে, থাকবে, এবং গোটা বাংলা আজকে দেখলো যে এটা চলতে পারে না। মানুষ বারবার মার খাবে, তৃণমূলরা বুক চিতিয়ে ঘুরবে, এটা হতে পারে না। এবং অবশেষে দীপঙ্কর দাসরা এই যে উদযাপন, এই মানুষের জয়ের যে উদযাপন, তার অংশ হতে পারলো, এটাই সবচেয়ে বড় পয়েন্টটা। একেবারে সঙ্গে থাকো। আমরা কথা বলছিলাম দীপঙ্কর দাসের সঙ্গে। দেবু দাসের ছেলে 2018 সালে পঞ্চায়েত ভোটের আগে নিহত হয়েছিলেন দেবু দাস, এবং তার স্ত্রী খুনে এইবার গ্রেফতার 10 জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।